আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। মুফতি আরিফ বিন হাবিব সাহেবের একটা ভিডিও ক্লিপ আমি দেখেছি। সেখানে তিনি 5 মিনিটের এই ভিডিওতে বেতে সালাত সম্পর্কে তিনি কয়েকটি হাদিস বলেছেন। প্রথমে তিনি যে হাদিসটা বলেছেন সেটা আছে মুসনাদে আহমদে। হাদিসটা হচ্ছে দলিশ নামাজের মাসাইল। এই হাদিসটা দেওয়া আছে 482 পৃষ্ঠা। এই হাদিসটা মুসনাদে আহমদে বর্ণনা করেছে। হাদিসটা হচ্ছে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এশার নামাজ শেষে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরে প্রবেশ করে 2 রাকাত সালাত আদায় করলেন। অতঃপর আরও 2 রাকাত পড়তেন, যা পূর্বাপেক্ষা দীর্ঘ হতো। প্রথমে 2 রাকাত পড়তেন, পরে আরও 2 রাকাত পড়তেন। প্রথম 2 রাকাতের চেয়ে পরে 2 রাকাত বেশি দীর্ঘ হতো। সুম্মা আওতারা বিসালাসিন লা ইয়াফসিরু ফিহিন্না। অতঃপর তিনি 3 রাকাত বেতের পড়তেন এবং বেতের মাঝখানে, এখানে অনুবাদে বলা আছে তাতে মাঝে, অর্থাৎ 2 রাকাত শেষে সালাম ফিরাতেন না। 3 রাকাত বেতেরে 2 রাকাত পরে সালাম ফিরাতেন না, একটানা 3 রাকাত পড়তেন। মুসনাদে আহমদ। হাদিসের সনদ হাসান লিখছে। এই বইতে হাসান লেখা আছে। আরিফ বিন হাবিব সাহেব হাসান বলেছেন। এবার দেখেন, এই হাদিসটার শেষে আরবিতে এই হাদিসের রাবিদের সম্পর্কে বলা আছে যে রওয়াহু আহমাদু ফিল মুসনাদি ও রিজালু সিকাতুন রিজালু শাইখাইন। এই হাদিসের রাবিগণ হচ্ছে তারা গ্রহণযোগ্য সেকা এবং তারা শাইখাইনের রাবি, অর্থাৎ বুখারী এবং মুসলিমের রাবি। অর্থাৎ মুসনাদে আহমদের 3 রাকাত বেতের যে হাদিসটা আছে, এই হাদিসটা ইমাম আহমদ বর্ণনা করেছেন। হাদিস নাম্বার 25,223। এই হাদিসের রাবিরা সবাই গ্রহণযোগ্য এবং তারা বুখারী মুসলিমের রাবি। মা খলা মুহাম্মদ ইবনি রশিদিন ওয়াজিদ ইবনি ইয়াফুরিন দুইটা পড়া যায়। তবে 2 জন রাবি শাইখাইনের রাবি নয়, বুখারীর রাবি নয়, মুসলিমের রাবি নয়। একজন হচ্ছেন মুহাম্মদ বিন রাশেদ আর দ্বিতীয়জন হচ্ছে ইয়াজিদ বিন ইয়াফির দুইটাই পড়া যায়। আচ্ছা, মুহাম্মদ বিন রাশেদ ফাসিকাতুন ওয়াসাকাহু আহমাদু ওয়াবনু মাইন ওয়াবনুল মাদিনী ওয়াবনুল মুবারক ওয়ান্নাসাই। ঠিক আছে, এই রাবি শেখা কোনো সমস্যা নেই। দ্বিতীয় যে রাবিটা, ওয়া আম্মা ইয়াজিদ ইবনু ইয়াফুর ফামিন রিজালি তাজিল যাকারাহু ইবনু হিব্বান ফি সিকাত। ইমাম ইবনে হিব্বান ইয়াজিদ বিন ইয়াফুরকে তার আসিকত গ্রন্থে উল্লেখ করেছেন। একাই উল্লেখ করেছেন, কেউ তাকে সেকা বলে নাই। ইবনে হিব্বান মুতাসাহিল ছিলেন। তিনি যদি কোনো রাবিকে এককভাবে সেকা বলতেন, সেটা মুহাদ্দিসরা গ্রহণ করতেন না। আচ্ছা, ওয়াকাল আল বুরকানি কুলতুলি দারাকুতনি ইয়াজিদ ইবনু ইয়াফুর আনিল হাসানি। হাসান বসরি থেকে যখন ইয়াজিদ বিন ইয়াফুর হাদিস বর্ণনা করে, তখন সেটা কেমন, এই প্রশ্নটা ইমাম বুরকানি করেছিলেন ইমাম দারাকুতনিকে। কলা, ইমাম দারাকুতনি বলেছেন বসরিয়ুন মারুফুন ইউতাবারু বিহ। অর্থাৎ ইয়াজিদ বিন ইয়াফুর তিনি হচ্ছেন বসরার অধিবাসী। মারুফুন তিনি গ্রহণযোগ্য, পরিচিত। তিনি পরিচিত, গ্রহণযোগ্য নয়। ইউতাবারু বিহ, তার হাদিস এতেবারযোগ্য। এতেবারযোগ্য মানে কি, একজন ব্যক্তি একটা হাদিস বর্ণনা করেছে কিন্তু হাদিসটা দুর্বল। এখন এই দুর্বলতার একটা পরিমাপ আছে। যদি বেশি দুর্বল হয় বাতিল হয়ে যায়, কম দুর্বল যদি হয় তাহলে সেটা সরাসরি গ্রহণযোগ্য না হলেও অন্য কোনো হাদিসের সাথে সঙ্গী হিসেবে, শাহেদ বা মোতাবাদ হিসেবে অথবা সমর্থক বর্ণনা হিসেবে অন্য হাদিসের সাথে এই হাদিসটাকে ফিট করা যায়। অর্থাৎ ইয়াজিদ বিন ইয়াফুর যে হাদিসটা বর্ণনা করেছেন বা যে হাদিস বর্ণনা করে, সেটা দুর্বল হলেও এটা অন্যান্য হাদিসের সাথে এটাকে সমর্থন সূচক হাদিস হিসেবে এটা বর্ণনা করা যায়। এটাকে বলা হয় আল এতেবার। অর্থাৎ দুর্বল হলেও সেটাকে অন্য হাদিসের সাথে সমর্থন সূচক হিসেবে বা সাক্ষী স্বরূপ পেশ করা যায়। তার মানে বোঝা গেল যে ইমাম দারাকুতনির মতে ইয়াজিদ বিন ইয়াফুর একজন দুর্বল রাবি এবং তিনি দুর্বল হাদিস বর্ণনাকারী। এটা এখানে উল্লেখ করা নেই। এরপরে দেখেন, ওয়াকাদ যাকারাহুল বুখারী ফি তারিখিহি আল কাবীর। ইমাম বুখারী তার তারিহুল কাবীরে বর্ণনা করেছেন। ওয়াবনু আবি হাতিমিন ফিল জারহি ওয়াত তাদিল। ইমাম ইবনে আবি হাতিম আল জারহ ওয়াত তাদিল গ্রন্থে ইয়াজিদ বিন ইয়াফুরের কথা উল্লেখ করেছেন। ওয়ালাম ইয়াযকুরা ফিহি জারহান। আর এই উভয় ইমাম বুখারী এবং ইমাম ইবনে আবি হাতিম, তারা তাদের কিতাবে ইয়াজিদ বিন ইয়াফুরকে বর্ণনা করেছেন কিন্তু কোনো জারাহ করেন নাই। মানে বোঝাতে চাচ্ছে যে ইয়াজিদ বিন ইয়াফুরের ব্যাপারে কোনো সমালোচনা ইমাম বুখারী তার তারিহুল কাবীরে করেন নাই, ইমাম ইবনে আবি হাতিমও করেন নাই। খুবই ভালো কথা। তাহলে ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তারিহুল কাবীর গ্রন্থে বুকে হাত বাঁধার হাদিসের রাবি মুআম্মাল বিন ইসমাইলকে বর্ণনা করেছেন। তো মুআম্মাল বিন ইসমাইলকে বর্ণনা করার পরে আপনারা কি বলেন যে ইমাম বুখারী মুনকারুল হাদিস বলেছেন, অথচ ইমাম বুখারী তাকে মুনকারুল হাদিসও বলেন নাই এবং কোনো জারা বা সমালোচনাও করেন নাই। এখানে শিরে মাদার সামাজকার হাজাম কারগাই একটা কথা আছে উর্দু ভাষাতে, উর্দু হিন্দিতে বলে, সেটা হচ্ছে মায়ের দুধ মনে করে হজম করে ফেলা। কি হজম করেছেন দেখেন, আমি আমার ল্যাপটপে সব তথ্য জমা করেছি। এই যে এতগুলো বক্তব্য দলিশ নামাজের মাসালে দেওয়া আছে, আবার আরিফ বিন হাবিব তিনি এই হাদিসটা বর্ণনা করলেন, সনদ হাসান বললেন,
কিন্তু ইয়াজিদ বিন ইয়াফুরের ব্যাপারে তারা যে কথাগুলি বলেছেন সেটা এক পক্ষের কথা। তাসবির কা দুসরা রুখ, ছবির অপর পিঠ কী আছে সেটা আমি দেখাচ্ছি। আলবানী রহিমাল্লাহ বলেছেন, আলবানীর কথা বলি, গা জলে জলুক, সমস্যা নেই। আলবানী রহিমাল্লাহ ইরওয়ালুল গলিলে হাদিস নাম্বার 421 নম্বর হাদিসে তাহকিকে বলেছেন, কুলতু ওয়াহাজা ইসনাদুন দয়ফ, এই হাদিসের সনদ দুর্বল। ইয়াজিদু হাজা ক্বালা যাহাবিয়্যু লাইসা বিহুজ্জাতিন, এই যে ইয়াজিদ বিন ইয়াফুর এই রাবির ব্যাপারে ইমাম যাহাবি রহিমাল্লাহ বলেছেন লাইসা বিহুজ্জাতিন, তার হাদিস দলিলযোগ্য নয়, দলিল হিসেবে লেখাও যাবে না, দলিল হিসেবে পেশ করাও যাবে না। অকাল দারাকুতনিয়্যু ইউতাবারু বিহি, ইমাম দারাকুতনি বলেছেন তিনি এতেবারযোগ্য, তার বর্ণনায় মোতাবার হিসেবে গ্রহণযোগ্য হয়, মানে অন্য হাদিসের সমর্থনে পেশ করার জন্য যোগ্য হয়, মানে এককভাবে এটা গ্রহণযোগ্য নয়। আচ্ছা, এরপরে ওয়াকাআন্নাহু মিন আজলিহি দাওয়াফাল ইমামু আহমাদু ইসনাদাহু, আর এ কারণে সম্ভবত ইমাম আহমদ বিন হাম্বল এই হাদিসটাকে কী করেছেন, দুর্বল বলেছেন। এটা হচ্ছে 421 নম্বর হাদিসের তাহকিক ইরওয়ালুল গলিল। এখানে বোঝা গেল ইয়াজিদ বিন ইয়াফুর একজন দুর্বল রাবি, যেটা আমি অলরেডি বলেছি। এবার দেখেন না, আল জামিয়া ফিল জারহি ওয়াত তাআদিল, অনেকগুলি ইমামের যারা তাদিলগুলি একটা গ্রন্থে বর্ণনা করা হয়েছে, সেটার নাম আল জামিয়া ফিল জারহি ওয়াত তাআদিল। আধুনিক একটা বই, খুব চমৎকার একটা বই। এই বইয়ে ওই কথাগুলি উল্লেখ আছে যে কথাটা দলিল সহ নামাজের মাসাইলে ছিল, যেটা আমি পড়েছি। ঠিক আছে, 2 নম্বর দলিল। 3 নম্বরে হাফেজ যাহাবি স্বয়ং যে কিতাবটা মিজানুল এতেদাল, যেটা আলবানী রহিমাল্লাহ উল্লেখ করেছেন যে ইয়াজিদ ইবনে ইয়াফুর আনিল হাসানিল বসরি, ইয়াজিদ বিন ইয়াফুর তিনি হাদিস বর্ণনা করেছেন হাসান বসরি থেকে, মানে হাসান বসরির ছাত্র হচ্ছেন ইয়াজিদ বিন ইয়াফুর। লাইসা বিহুজ্জাতিন, এই ইয়াজিদ বিন ইয়াফুর এই ব্যক্তিটা দলিল যোগ্য নয়। অকাল দারাকুতনিয়্যু ইউতাবারু বিহি, আর দারাকুতনি বলেছেন যে তাকে দিয়ে এতেবার করা যায়, তার হাদিসগুলি এতেবার করা যায়, এতেবার যোগ্য। এবার হাফেজ যাহাবির আরেকটা কিতাব আছে, এই কিতাবটার নাম হচ্ছে আল মুগনি ফি দুআফা, অর্থাৎ জয়ীফ রাবিদের জীবনী তিনি এই কিতাবে এনেছেন। সেখানেও তিনি একই কথা বলেছেন, ইয়াজিদ ইবনু ইয়াফুর আনিল হাসানি, ঠিক আছে, শাইখুন বসরিয়ুন লাইসা বিহুজ্জাতিন। তার মানে আল মুগনি ফি দুআফা জয়ীফ রাবিদের কিতাবে হাফেজ যাহাবি ইয়াজিদকে বর্ণনা করেছেন, তার মানে বোঝা গেল ইয়াজিদ হচ্ছেন একজন দুর্বল রাবি। এরপরে আল আরফুস সাজি, যেটা আনোয়ার শাহ কাশ্মীরির বক্তব্য লিখেছেন তার ছাত্র। আল আরফুস সাজি বইতে লেখা আছে, ওয়াকানা ইউতিরু বিসালাসিন লা ইয়াফসিলু বাইনাহুন্না অফি সানাদিহি রজুলুন মুতাকাল্লামুন ফিহি ওয়া হুয়া ইয়াজিদ ইবনু ইয়াফুর। আর এই যে হাদিসটা মুসনাদে আহমদের যে হাদিসটা, যেখানে 3 রাকাত বেতের কথা বলা আছে এবং 3 রাকাত বেতের মাঝখানে 2 রাকাত শেষে সালাম ফিরাতেন না মর্মে যে বক্তব্যটা আছে, এই হাদিসটার সনদে রজুলুন একজন ব্যক্তি আছে, একজন রাবি আছে, মুতাকাল্লামুন ফিহি যিনি সমালোচিত, ওয়াহুয়া আর তিনি হচ্ছেন ইয়াজিদ বিন ইয়াফুর, আর তিনি হচ্ছেন ইয়াজিদ বিন ইয়াফুর। এটা হচ্ছে আল আরফুস সাজি, প্রথম খণ্ড, 430 পৃষ্ঠা। তাহলে কি বোঝা গেল, ইয়াজিদ বিন ইয়াফুর এই হাদিসের একজন সমালোচিত রাবি, দুর্বল রাবি, তার বর্ণনা গ্রহণযোগ্য নয়। ইমাম দারাকুতনির মতে গ্রহণযোগ্য হিসেবে পেশ করা যেতে পারে, একটা গ্রহণযোগ্য রাবি, গ্রহণযোগ্য একটা হাদিসের সাথে এই ইয়াজিদ বিন ইয়াফুর দুর্বল হাদিসটা এখানে সমর্থন সূচক হিসেবে এখানে যুক্ত করা যেতে পারে, কিন্তু এককভাবে এই ইয়াজিদের এই হাদিসটা বর্ণনা গ্রহণযোগ্য নয়, বর্ণনা করা যাবে না, গ্রহণ করা যাবে না, দলিল হিসেবে বর্ণনা করা যাবে না। তাহলে বোঝা গেল আরিফ বিন হাবিব সাহেব এখানে যে হাদিসটা বর্ণনা করেছেন, সেই হাদিসে ইয়াজিদ বিন ইয়াফুর নামক দুর্বল রাবি আছেন। এই রাবির কারণে এই হাদিসটা দুর্বল, এবং সামনে তিনি আরও কয়েকটা হাদিস বলেছেন, সেগুলো তাহকিক আমি সামনে আপনাদের সামনে পেশ করব। আর এই বইটা দলিল সহ নামাজের মাসাইল, যেই বইয়ের শুরুতে প্রত্যেকটা পৃষ্ঠাতে শুরুতে শেষে মাঝখানে বারবার লা মাযহাবি শাইখদের ধোঁকাবাজি ভণ্ডামি নাকি তুলে ধরছে, জালিয়াতি তুলে ধরছে, জালিয়াতি নিজেরাই করেছে। আমি পড়ে শোনালাম, তারা যে আরবিটা লিখেছে সেটা আমি পড়ে শোনালাম, সেখানে ইয়াজিদ বিন ইয়াফুরকে কীভাবে গ্রহণযোগ্য বানানো যায় তার পক্ষে সরাসরি কোনো দলিল নিয়ে আসতে পারেনি, বিভিন্ন কথাকে নিয়ে এসেছে, নিজের মতো করে ব্যাখ্যা করেছে। কিন্তু হাফেজ যাহাবি যে লাইসা বিহুজ্জাতিন দলিল নয় বলেছেন, হাফেজ যাহাবি তাকে বর্ণনা করেছেন হচ্ছে জয়ীফ রাবিদের কিতাবে বর্ণনা করেছেন, এবং তাদেরই আলেম, তাদেরই শাইখ আল্লামা আনোয়ার শাহ কাশ্মীর রহিমাহুল্লাহ তিনি যে আল আরফুস সাজি গ্রন্থে বলেছেন যে মুতাকাল্লামুন ফিহি বিতর্কিত রাবি, এটা তিনি কি করেছেন, হজম করে গিয়েছেন। দলিল সহ নামাজের মাসাইল লেখকগণ এই বইটাতে সেগুলি উল্লেখ করেন নাই। আল্লাহ তাআলা আমাদেরকে সঠিকটা বোঝার তৌফিক দান করুন। আর আরেকটা কথা হচ্ছে, সেটা হচ্ছে আমার এই ভিডিওগুলির প্রশ্ন কমেন্ট বক্সে আপনারা কেউ